اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومقرئ القرآن مع محبه ইলমান নাফিয়ের পক্ষ থেকে আজকের সূরা আর রহমানের এই দার্সে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং শুকরিয়া জানাচ্ছি যারা আমাদের এই দার্সগুলো নিয়মিত জয়েন করছেন এবং পরবর্তীতে ভিডিও দেখে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলের এই প্রচেষ্টাকে কবুল মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা আর রহমানের 54 থেকে 61 নম্বর আয়াত পর্যন্ত আমাদের পড়া শুনবো ইনশাআল্লাহ। বরাবরের মতো এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলতেছেন এই ব্যাপারগুলো আমরা একটু জেনে নিব ইনশাআল্লাহ। যেমন আমরা সূরা আর রহমানের এর আগের ক্লাসগুলোতে আমরা পড়ে আসছিলাম যে আমাদেরকে আমাদের রবের সামনে দাঁড়াতে হবে এবং যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করবে সেই সকল মুত্তাকিদেরকে জান্নাতে দুটি বিশাল বিশাল প্রাসাদ দেওয়া হবে এবং আরও আমরা শুনেছিলাম সেখানে চমৎকার প্রকৃতি থাকবে এবং আমরা আরও পড়ে আসছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাতের ভিতরে বিলাসবহুল জীবন
এবং রেশমি বিছানা, সুন্দর সুন্দর ফল ফলাদি দিয়ে এবং জান্নাতি হুর ও জীবনসঙ্গীদের যে অমলিন সৌন্দর্যর কথা মুত্তাকিদের জন্য রেখেছিলেন, আমরা সেগুলো পড়েছি। আজকেও আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে সৎ কাজের প্রতিদান কি সৎ কাজ ছাড়া আর কোনো কিছু হতে পারে? যেমন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিসে দেখতে পাই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আউয়ালু যুমরাতিন তাদখুলুল জান্নাতা আলা সূরাতিল কমারি লাইলাতাল বদরি ওয়া লিকুল্লি ওয়াজিদিন মিনহুম যাওজাতানি বুরা মুখু সুকিহিমা মিন ওয়ারাইল লাহমি মিনাল হুসনি। একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন যে আল্লাহ রাসূল তিনি বলতেছেন যে প্রথম দলটি জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল এবং তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী হুর থাকবে, তাদের অতুলনীয় যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের কারণে মাংসের বাইরে থেকেই তাদের পায়ের নলির যে মজ্জা সেটা দেখা যাবে। তো এই যে সুন্দর সুন্দর বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, যারা মুত্তাকি তাদের জন্য বারবার বলে যাচ্ছেন, এবং আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এখনও মানার মতো মানতে পারতেছি না, তাদের জন্য বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতের কথা, তার শাস্তির কথা আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন। তো আমাদের কি এখনও সময় হয়নি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসার, সমস্ত পাপ কাজ দূরে ঠেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবং আমরা আমাদের মূল আলোচনায় ঢোকার আগে তাজউীদের কিছু পয়েন্ট আমরা আজকে ফোকাস করতে চাই বরাবরের মতো, যে মাদ্দে মুত্তাসিল, এই মাদগুলো যেমন 60 নম্বর আয়াতের মধ্যে জাযাউ, তারপরে ফাবিআইয়ি আলাই, এই মাদগুলো যেন ছুটে না যায়। এগুলো মাদ্দে মুত্তাসিল, এগুলো করতেই হবে, ছোট করার কোনো ওয়ে নাই। 4 থেকে 5 আলিফ পরিমাণ এটা টেনে পড়তে হবে। এরপরে মাদ্দে মুনফাসিল আসছে। এরপরে আমাদের যখন নুনের উপরে তাসদিদ হয়, নুনে মুসাদ্দা, তখন যেন আমরা সুন্দরভাবে পরিপূর্ণভাবে এই গুন্নাটি আদায় করি এবং কলকলাগুলো যেন সুন্দর করি, যেমন লাম ইয়াতমিস হুন্না, এই শব্দগুলো, এবং যেখানে যেখানে কলকলা আসছে সেগুলো যেন সুন্দর করে পড়ি, কলকলার নিয়মগুলো যেন খুব ফলো করে পড়ি। এরপরে ইকফা ও ইদগামের যে সঠিক প্রয়োগ, বিশেষ করে আমরা কাফ এবং কফের গুন্না পড়ার সময় বারবার বলতেছিলাম যে কফ এবং কাফের গুন্না মাখরাজ থেকে হবে, শুরু হবে মাখরাজ থেকে, মাঝখানে গুন্না এবং হরফের মাঝখানে কোনো ফাঁকা থাকবে না। এরপরে নুন সাকিন এবং তানউইনের যে বিষয়গুলো, ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা, এগুলো আমরা আরেকটু খেয়াল করবো ইনশাআল্লাহ, যেন গুলিয়ে না ফেলি। আচ্ছা, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদের মূল যেই পড়া, সেখানে আল্লাহ আমাদের কি বলতেছেন যে মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। তো আল্লাহ বলতেছেন তারা হেলান দিয়ে বসবে এমন শয্যা প্রচ্ছদে যার অন্তর হবে মোটা রেশমের, যার আস্তর হবে মোটা রেশমের, আর 2 জান্নাতের ফলসমূহ থাকবে তাদের হাতের নাগালের মধ্যে। কাদের জন্য আল্লাহ বলতেছেন? ওই যে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করবে সেই মুত্তাকিদের ব্যাপারে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। তো জান্নাতীরা যেই আসন
বা যেই বিছানায় তারা হেলান দিয়ে বসবে তার ভিতরের যেই আস্তরটি বাতাইনুহা, তো এই যে বাতাইন এটা হবে অত্যন্ত মানসম্মত এবং সুন্দর দামি পুরু এবং খাঁটি রেশম দিয়ে তৈরি করা। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আস্তরটি যদি এত দামি রেশমের হয় তবে তার বাইরের পিঠের সৌন্দর্য ও কারুকাজ কেমন হবে, সুবহানাল্লাহ বিহামদি। তো তা অনুমানের আমাদের বাইরে। জান্নাত কেমন হবে এটা জাস্ট আমরা হয়তো একটা ধারণা নিতে পারি, কিন্তু এটা টোটালি এটা এটা পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না, কোনো কিছুর সাথে এটা তুলনা দিয়ে এটা বোঝানো সম্ভব না আসলে। তো এছাড়া জান্নাতের যেই ফলগুলো এবং সেগুলো জান্নাতিতে কোনো কষ্ট করে গাছে উঠে পেরে খেতে হবে না, সেগুলো একদম থোকায় থোকায় ঝুলে থাকবে। জান্নাতি ব্যক্তি শুয়ে থাকুক বা বসে থাকুক, কোনো অবস্থাতেই সেটা আর কি তার জন্য কোনো কষ্টকর হবে না সেই ফলগুলো খেতে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন আমাদেরকে যে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, যে অতএব হে জিন ও মানুষ, হে মানব, তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফিহিন্না কাসিরাতুত তারফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এখানে আল্লাহ বলতেছেন যে সেখানে থাকবে এমন নারীগণ যাদেরকে তাদের পূর্বে কোনো মানুষ বা কোনো জিন স্পর্শ করে নাই। তো এটার তাফসিরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে কাসিরাতুত তরফ এর অর্থ যাদের দৃষ্টি কেবল নিজ স্বামীদের উপরেই নিবন্ধ থাকবে, তারা নিজেদের স্বামী ছাড়া অন্য কোনো কারো দিকে চোখ তুলে তাকাবেও না এবং স্বামীকে ছাড়া কাউকেই সুন্দর মনে করবে না। তারা পরম সতী হবে, পবিত্রতা ও কুমারী। তাদেরকে পূর্বে কোনো মানুষ বা জিন তাদেরকে স্পর্শ করেনি। এরপরে আয়াত নম্বর 57 আল্লাহ বলতেছেন আবারও ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপরে আল্লাহ বলতেছেন কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান, তারা যেন চুনি ও প্রবাল। তো জান্নাতের যেই সঙ্গিনীদের গায়ের রং, জান্নাতের এই যে হুরদেরকে দেওয়া হবে জান্নাতীদেরকে, এদের গায়ের রং এবং রূপের যে উজ্জ্বলতা হবে জাকুত মানে এই যে চুনি পাথর বা স্বচ্ছ এরকম, এবং রক্তিম মানে মারজান প্রবাল এবং শুভ্র ও অমলিন পাথরের মতো। স্বচ্ছতার কারণে তাদের বাহ্যিক সৌন্দর্য রূপার মতো ঝলমল করবে। এরপর আল্লাহ আবার বলতেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এরপরে বলতেছেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, যে সৎ কাজের প্রতিদান সৎ কাজ ছাড়া আর কি হতে পারে। তো এটা এমন একটা সর্বজনীন এবং মহামান্বিত নীতি, যে ব্যক্তি দুনিয়াতে ঈমান এবং তাকওয়া এবং তার রবের অনুগত্যের মাধ্যমে ভালো কাজ ইহসান করবে, আল্লাহ তাআলা আখিরাতে তাকে জান্নাতে এবং অফুরন্ত সম্মান নিয়ামত দিয়ে তাকে ভরপুর করে দিবেন, তাকে সম্মানিত করবেন, তাকে সমস্ত নিয়ামত দিয়ে ভূষিত করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে ও আল্লাহর হুকুম মেনেছে, তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ বিহামদি। এরপর আল্লাহ আবার বলতেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা যদি একটু আমাদের অন্তরের দিকে তাকাই, একটু অনুভব করি, আমাদের চিন্তার জগতে যদি একটু ডুব দেই, আমরা দেখতে পাবো যে দুনিয়া সামান্য একটা সুতা, বা দুনিয়াতে সামান্য একটা সুতা, রেশম বা এই জাতীয় কোনো পোশাকের জন্য
মানুষ কত ছটফট করে একটু সুন্দর একটা পোশাকের জন্য, বা মানুষের এক আকাঙ্ক্ষা থাকে আমি সুন্দর একটা পোশাক পরিধান করব। তো এই কারণে মানুষ অনেক সময় অন্যায় কাজ করে ফেলে, পাপের সাগরে ডুবে যায়। অথচ আমাদের পরম দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনুগত বান্দাদের জন্য আখিরাতে এমন এক জান্নাত সাজিয়ে রেখেছেন, যেখানে সাধারণ সজ্জার ভেতরের আস্তরটুকুই হলো বিশাল মূল্যবান খাঁটি রেশম দিয়ে তৈরি করা, এবং সেখানে আপনাকে খাবারের জন্য কষ্ট করতে হবে না, কষ্ট করে গাছে উঠতে হবে না, বা ধান চাষ বা বিভিন্ন ফল ফলাদি আমরা যেরকম চাষ করে খাই এগুলো কিছুই করতে হবে না। বরঞ্চ আপনি হচ্ছে রাজকীয় ভঙ্গিতে হেলান দিয়ে বসে থাকবেন, এবং খাবারের সুস্বাদু সেই ফলগুলো, সেই খাবারগুলো নিজ থেকেই আপনার কাছে এসে পড়বে, আপনার দিকে ঝুঁকে থাকবে। এবং সেখানে আপনার রাজপ্রাসাদে থাকবে এমন সুন্দর সুন্দর সঙ্গিনী বা সঙ্গী, যাদের চোখ আপনার বাইরে আর অন্য কারো উপরে নিবন্ধিত হবে না, যারা হচ্ছে তাদের রূপ এবং সৌন্দর্য রূপর মতো ঝলমল করবে। তো আমরা এত সুন্দর জান্নাতের কথা আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন, তো আমরা কিসের পিছনে ছুটতেছি? আমরা দুনিয়াতে একটু ভালো থাকার জন্য, এই কিছু সময়ের জন্য ভালো থাকার জন্য আমরা 10-12 ঘন্টা কাজ করি, 8 ঘন্টা ডিউটি করি, আবার ওভারটাইম করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর জান্নাত রেখেছেন, যেই জান্নাতে ঢোকার জন্য এখনও আমাদের সময় ফুরিয়ে যায় নাই, এখনও আমাদের হাত থেকে সেই জান্নাত ফসকে যায় নাই, এখনও আমাদের সামনে সেই সুবর্ণ সুযোগ আছে। আমরা যদি সব কিছু ছেড়ে অন্তত প্রত্যেক দিনের যে 5 ওয়াক্ত নামাজগুলো, জিকির আজগারগুলো, সংক্ষেপ যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করছেন, রমজানের রোজাগুলো, মানুষকে না ঠকানো, ঘুষ সুদ ইত্যাদি যাবতীয় যে বড় বড় পাপ কাজগুলো, এগুলো আমরা যদি ছেড়ে দিই, মানুষের হক ঠকানো এগুলো যদি ছেড়ে দিই, ইনশাআল্লাহ এই আমরা এখানে যারা আছি কেউ এখানে 100 বছর বাঁচবো না আজকে থেকে নিয়ে, এর ভিতরে সবাই মরে যাব। সর্বোচ্চ 30 বছর, 40 বছর, 50 বছর, কেউ হয়তো 1 দিন 2 দিন, এটাও হতে পারে, বা আরও কম সময় হতে পারে, বেশি সময় হতে পারে। কিন্তু 100 বছরের বাইরে আমরা এখানে কেউ বাঁচবো না। 100 বছর পর আমরা এখানে কেউ থাকবো না, এই দুনিয়াতে কেউ থাকবো না। তো আমরা যদি আমাদের দুনিয়ার ভালো থাকার জন্য 10-12 ঘন্টা কাজ করতে পারি, তো আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই জান্নাত দিবেন সেই জান্নাতের জন্য কি আমরা সুন্দর করে এই জিনিসগুলো ত্যাগ করে সে ভালো কাজগুলো করতে পারবো না? দৈনিক 1 ঘন্টা 30টা মিনিট আমরা কোরআন পড়তে পারবো না? যেই কোরআন আমাকে কবরে বাঁচাবে, হাসরে বাঁচাবে, যে নামাজ আমাকে জান্নাতে ঢুকাই দিবে, সে নামাজগুলো আরও সুন্দর করে পড়তে পারবো না? আমাদের হাত থেকে কিন্তু এখনও জান্নাত ফসকে যায় নাই। আমরা যদি এখনও আল্লাহর কাছে তওবা করে ফিরে আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে এত সুন্দর জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ। তো আজকে আমরা যেন, যারা এখনও দ্বিধা দ্বন্দ্বে ভুগছি যে আমি আর একটু বড় হইলে বা আর একটু বয়স হলে তারপরে আমি পাপ কাজ ছেড়ে দিব, এরপরে ভালো হয়ে যাব, এই সময়ের জন্য যেন আমরা বসে না থাকি। আমরা যেন আমাদের জান্নাত সুন্দর করার জন্য আমার দুনিয়াতে যা যা ত্যাগ করা দরকার আমি সব যেন ত্যাগ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করেন। আমাদের এই সামান্য তেলাওয়াতের এই যে কষ্ট, আমরা তেলাওয়াত করতেছি, শিখতেছি, ভালো কাজ করতেছি, দুনিয়াতে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর উত্তম বিনিময় দিবেন, এবং আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এরকম সুন্দর জান্নাত থেকে মাহরুম না করেন, আমাদেরকে যেন এত সুন্দর জান্নাতের অধিবাসী বানান। আমাদের সকলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ
ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار তো আমরা আলহামদুলিল্লাহ আমাদের আজকের পড়ায় চলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দুনিয়া ও আখিরাত সহজ এবং সুন্দর করে দেন। আচ্ছা ভাই, প্রথমে আজকে কে পড়া দিবেন? জি, সাজিদুল্লাহ ভাই, আপনি আনমিউট করবেন। জি সাদিদ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। সাদিদ ভাই শুনতে পাচ্ছেন? জি হুজুর। জি ইনশাআল্লাহ শুরু করেন। মুখস্থ পড়বেন না? জি হুজুর। জি পড়েন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن ফিহিন্ন কস, এত যেন বেশি মাদ না হয়ে যায়, হ্যাঁ, তাজউদের রুলস ভেঙে যায়। তো আপনি কি বলবেন? ফিহিন্ন কসি কসি, দুই কাউন্টস, মানে এক দুই, এক দুই, ফিহিন্ন ক, এ পর্যন্তই। আবার পড়েন ফিহিন্ন কসিরাত থেকে। সজিদ ভাই শুনতে পাচ্ছেন? সজিদ, আপনি মিউট হয়ে গেছেন, আর মিউট করেন প্লিজ। আবার পড়েন ফিহিন্ন থেকে। فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان ওয়ালা জান, গুন্নাটা আসে নাই, শেষের গুন্নাটা আর একটু কাছে এসে পড়েন। ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان গুন্নাগুলো সব খেয়াল করেন, অজীব গুন্নাগুলো যেন ছুটে না যায়। কাআন্নাহুন্নাল ইয়াকুতু ওয়াল মারজান। كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما ওয়ামিন جنتان দুনিহিমা, হ্যাঁ, দালের গুন্নাটা পাতলা করেন। ওয়ামিন দুনিহিমা। ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان ভাই, পড়া আমাদের 61 পর্যন্ত ছিল, হ্যাঁ, এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে বাকি পড়া পড়বো। হ্যাঁ, বারাকাল্লাহু ফিক। সুন্দর হয়েছে তো, আর একটু সুন্দর করে, আর একটু ধীরে যেন সুন্দর করে পড়া যায়, আর একটু সময় নিয়ে নিয়ে পড়বেন, সমস্যা নেই, তাড়াহুড়ার দরকার নেই। হ্যাঁ, সুন্দর হয়েছে পড়া, আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। গুন্নাগুলো খেয়াল করবেন যেন ছুটিয়ে না যায়। জি আসসালামু মাশাআল্লাহ। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই এরপরে জি, পরবর্তীতে লাতিফ স্যার, আপনি আনমিউট করবেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ইরতিকা, হাউ আর ইউ? কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জি শুরু করেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. متكئين على فرش بطائنها من استبرق
وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان আবার পড়েন কান্নাহুন্নাল كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা উপস্থিতি একটু কম আছে, তো আমরা এক কাজ করি, সাদিদ ভাই কি আছেন? সাদিদ ভাই এবং ইর্তিকা, জি উস্তাদ জি, আপনারা একটু আনমিউট করে আমার সাথে আমরা নেক্সট ক্লাসে কি পড়বো সেটা আমরা একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, ঠিক আছে। প্রথমে আমি পড়বো, আপনারা আমারটা শুনে শুনে আমার পরে রিপিট করবেন। সাদিদ ভাই কি আছেন? সাজিদ ভাই আপনাকে আনমিউট করতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, সাদিদ ভাই মেবি ব্যস্ত আছে, তো উনি যখন ফ্রি হবে উনি জয়েন করবে আমাদের সাথে। জি হুজুর কি বললেন জি, সাদিদ ভাই বলেছিলাম যে আমরা নেক্সট ক্লাসে কোন পড়া পড়বো সেটা আমরা আজকে ক্লাসে প্র্যাকটিস করি। যেহেতু উপস্থিতি কম আছে, আমরা একটু মাস্ক করি। হ্যাঁ, জি হুজুর আচ্ছা, তাহলে আমি পড়বো প্রথমে, এরপরে আপনারা আমার পরে রিপিট করবেন। أعوذ بالله من الشيطان الرجيم পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ومن دونهما جنتان ومن دونهما جنتان এখানে খেয়াল করবো যেন এই গুন্নাটা মোটা না হয়। অমিয় দু, যেহেতু দালের উপরে পেশ আছে, দম্মা আছে, তো এই দাল মোটা পড়তে গিয়ে যেন আমাদের দালের গুন্নাটা মোটা না হয়ে যায়। ওয়ামি দুনিহিমা জান্নাতান ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان আচ্ছা, এখানে আমরা যখন পড়বো ফাবিআইয়ি আলা, যেন এভাবে এমন শোনা না যায় যে ইরব্বিকুমা, ফাবিআইয়ি আলাই রব্বিকুমা। হ্যাঁ, রব্বিকুমা এটা একটা ওয়ার্ড, আলা এটা আরেকটা ওয়ার্ড। ওকে, খেয়াল করে ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। فبأي آلاء ربكما تكذبان হ্যাঁ, জালের মধ্যে রখাওয়া আছে, কি আছে?
রখাওয়া নরম আওয়াজ আওয়াজ চলবে হ্যাঁ তো তুকাজ্জিবান تكذبان مدهامتان مدهامتان আচ্ছা এখানে মিমের উপরে সাদ্দা আসছে তো যার কারণে আমরা মিমকে 6 হরকত পরিমাণ টেনে পড়বো 6 আলিফ মানে 6 হরকত হ্যাঁ আবার পড়েন মুদহাম্মাতান অর্থাৎ মাদের হরফের পরে মাদের হরফের মাদের যে সাইন আছে সহজ যদি বলি যে মাদের যে চিহ্ন আছে চিহ্নর পরে যদি এরকম তাজদিদ অথবা সুকুন হয় তখন আমরা এটাকে 6 হরকত পরিমাণ টেনে পড়বো মুদহাম্মাতান مدهامتان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فيهما عينان نضاختان আচ্ছা দদ পড়ার সময় খেয়াল করেন দদ দদ যেন জিব্বার টিপ থেকে না হয় না দ না হয়ে যায় জিব্বার সাইড থেকে এই শব্দটা যে কোনো এক সাইড হতে পারে অথবা উভয় সাইড হতে পারে হ্যাঁ আচ্ছা তো আবার খেয়াল করেন নাদ নাদ নাদাখতান عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فيهما فاكهة ورمان فيهما فاكهة ونخل ورمان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فبأي ربكما تكذبان ربكما تكذبان فيهن خيرات حسان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان حور
مقصورات في الخيام حور مقصورات في الخيام এই যে হুরুম, রটা আরো মোটা হবে, হুরুম। এরপরে মিমের গুন্না খেয়াল করবেন, মাকসু, কফের কলকলা, এই রটা মোটা। আর এইখানে যখন গুন্না করবেন ফায়ের জন্য ইকফা গুন্না, তো মাকসু র তুনসি, তুনসি গুন্নাটা যেন দেখা যাচ্ছে যে আপনি ফায়ের গুন্না করবেন। হ্যাঁ, যেন যে আওয়াজ শুনবে সে যেন বুঝে যে আপনি ফায়ের গুন্না করছেন, অর্থাৎ ফায়ের কাছে ইকফা হরফ যখন গুলো যখন করবেন তখন হরফের কাছে গিয়ে গুন্না করবেন। এরপরে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। حور في الخيام فبأي آلاء ربكما تكذبان. فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان. لم يطمثهن إنس قبلهم ولا جان আচ্ছা, সুন্দর হয়েছে। এটা খেয়াল করেন, এই যে লাম ইয়াতু ইনসুং ক, মানে ইনসুং ফাঁকা না থাকে, গুন্না এবং কফের মাখরাজ থেকে শুরু হবে। ইনসুং ক্বাবলাহুম, এটা খেয়াল করবেন। হ্যাঁ, আচ্ছা। এরপরে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان. متكئين على خضر حسان আচ্ছা, এটা পড়ার ক্ষেত্রে এই যে মুত্তাকি ই, কাফ যেন সুন্দর মতো কাফের আওয়াজ থেকে হয়, মাখরাজ থেকে হয়, মুত্তাকি মোটা যেন না হয়ে যায়, খেয়াল করতে হবে। এরপরে রফ রফিন খুদ্রিউ, এই যে খ এবং দদ, এই হরফটা একটু উচ্চারণ করতে কঠিন হয়, এটাকে আরো একটু সুন্দরভাবে খেয়াল করে। মুত্তাকিইনা আলা রফরফিন খুদ্রিউ ওয়া যেন খুদ যেন এটা কলকলা না হয়ে যায় কোনোভাবেই, এবং খুদ যেন বাতাসও না বের হয়, হামসও হবে না এবং কলকলাও হবে না, জিহ্বার সাইড দিয়ে। متكئين على رفرف خضر وعبقري حسان. متكئين على رفرف خضر وعبقري حسان فبأي এই ইয়াটা ক্লিয়ার করে, فبأي آلاء ربكما تكذبان. فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام.
تبارك اسم ربك ذي الجلال والإكرام আচ্ছা, এখানে এই যে কাফের হামস যেন সুন্দরভাবে আদায় হয়, ওয়াল ইক রম। والإكرام তো আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি সূরা রহমান শেষ করতে পেরেছি। ইনশাআল্লাহ আমি হোমওয়ার্ক গ্রুপে দিয়ে দিব। যতটুকু আপনাদের জন্য সহজ হয় ইনশাআল্লাহ আমি ততটুকুই দেওয়ার চেষ্টা করব। এমনিতে আমরা আজকে পুরোটা প্র্যাকটিস করেছি। সবাইকে অসংখ্য শুকরিয়া আমাদের সাথে জয়েন হয়ে থাকার জন্য এবং নিয়মিত কোরআনের সাথে থাকার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের এই সময়টুকুকে কবুল করেন, আমাদের সকলকে কবুল করেন, আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখেন এবং আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক হায়াত, সুস্থ হায়াত দান করেন। যারা দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন পাড়াপড়শি যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কবরকে জান্নাত বানিয়ে দেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন এবং আমাদের রিজি রোজগার, চাকরি বাকরি, ব্যবসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বরকত দান করেন এবং কোরআনের সাথে আমরা যেন আরও সুন্দরভাবে এভাবে লেগে থাকতে পারি। বাকি জীবন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের উপর অটল রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই দোয়া, সেই কামনা করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।